এভরিওয়ান গুড মর্নিং। এই যে সকালের জন্য গুলা রুটি করছি, খাবো। বেশি না, 2-3টেই করবো। আর তেল ভরে নিলাম, ডাল চাপ করে দিয়েছি, বসাবো এখন। এটা হওয়ার পরে তারপর ডাল বসাবো। আজকে একদম সিম্পল রান্নাবান্না করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে আমিও বেশ দারুণই আছি। ডেলি এক নাইটি ওই নাইটি আর ওই নাইটি পরেই আসি। ওই নাইটিগুলো একটু মোটা, তো তাহলে একটু মানে লাগাতে ভালো, মানে গরমের মধ্যে লাগে না, পাতলা পুতলা আছে এই নাইটিটা। আর ওই যে রেড কালারের নাইটি যেটা, সেটা আবার খুব পাতলা পুতলা লাগে, ওইটাই লাগাই। আর আজকে আবার রোদ্রু নেই, কিন্তু একটু মানে একটা ভাবসা গরম, খুব বেশি ভাবসা গরম। তো এখন গোলা রুটি করবো আর ডাল বসিয়ে দিয়েছি। আর মেয়েকে তো, আমার তো মামাম তো 7:30টার দিকে স্কুল চলেই যায়। এখন তো অলরেডি বেজেই গেছে 10টার উপরে হয়ে যাচ্ছে। তো আমি চা গোলা রুটি খাবো। খেয়ে এসে স্কুল থেকে এসে জল 2-3 বালতি ভরলাম। তার আমার তেমন একটা বেশি লাগে না, মোটরের জলও যেহেতু আছে, তবু আর কি ভরে নিই। একদম মা তো গামলা ভরেই রাখে, তো যখন ডেলি মাই ভরে, তো ভাবলাম যে না, আজকে আমি আমার মানে একটু স্টক করে রাখি আর কি ঘরের জল। কারণ বিশ্বাস নেই না কারেন্টের উপরে, কোনো সময় কারেন্ট চলেও যায়, তাহলে তো আমাদের স্বাভাবিক মোটরও চলবে না, দেন সাপ্লাইও আসবে না, বিশ্বাস নেই। তো ওখানে এই সময়টা আমাদের কারেন্টটা একটু বেশি করে, বৃষ্টি বাদল তো, তার জন্য। তো এই যে আমি করে রাখলাম, জল একটু ভরে রাখলাম, রেখে দিতে পারছি না। দিয়ে এসে তো বিছানা গুছালাম, দেখো অল্প একটু শুয়েছি, অল্প কি প্রায় আধ ঘন্টার মতো শুয়েছিলাম আর কি। আর এইদিকে এইখানে এক চেয়ার কাপড় ছিল, এসে এগুলো ভাঁজ করলাম, টেবিলের সব কিছু একটু মুছামুছি করলাম। সকালে যেহেতু টাইম পাওয়া যায় না, আর ঘর দুয়ার তো এমনি তো মুছা আছে, সকালে একবারে নেই, শুধু ঝাড় দেবে এখন ভালো করে একটু। আর রোদ্রও নেই, এই যে বাইরের কন্ডিশনটা, রোদ একদম নেই। আর কাপড় ধোয়ারও আজকে ধোয়ার আছে, কিন্তু ভালো লাগছে না, ধোবো না আমি কাপড়, তার জন্য। আর এই যে আকাশের কন্ডিশনটা জাস্ট দেখো, মানে লাগছে যে মানে বৃষ্টি। আজকে আবার মানে মঙ্গলবার আছে 1 তারিখ, আজকে বিপত্তারিণী পুজো আছে, কিন্তু আমরা তো দিয়ে দিয়েছি, আমিও দিয়ে দিয়েছি, মাও দিদি, আমাদের বাড়িতে নেই। আর ওই শনিবারটাই দিয়েছি, কারণ শনিবারটাই ভালো ছিল, রথের পরের দিন, তো দিনটা খুব ভালো ছিল, তো আমরা ওইটা দেওয়ার চেষ্টা করলাম। ওই একই ব্যাপার, শনিবার দেওয়া আর মঙ্গলবার দেওয়া একই ব্যাপার। সবার অবশ্য সম্ভব না, আমরা একটু সুবিধা ছিল বলে দিয়ে দিয়েছি। আমাদের তো মেয়েদের অনেক অসুবিধার শেষ নেই, তাই না? তো দেখি ডাল বসাবো আর কি, রান্নাবান্না করে। এখানে দেখো মামামের মর্নিংয়ের যে 2টো থাল, একটা থাল দিয়ে ঢেকেছিলাম, একটা ঢেকে আর কি ভাতটা খাওয়াই, নাহলে হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তার জন্য রয়ে গেছে, এগুলো মাজতে হবে। দেওয়া কমপ্লিট করলাম, এখন শুধু আরতিটা করব। আর 12টা বাজার 10 মিনিট বাকি। এখন তো কি রৌদ্র, আগে রৌদ্র ছিল না, এখন কি হারে রৌদ্র উঠলো, মানে ইচ্ছা করে না। আমার কিন্তু বুড়ো প্লাক করতে হবে, করবো কয়েকদিন পরে করবো, কারণ আমার যেহেতু চোখের প্রবলেম, তার জন্য মাথারও ব্যথাও থাকে, তার জন্য কয়েকদিন পরেই করবো। বেশি একটা রেগুলারলি করতে চাই না, বসতে পারি না নিচে। ভাবছি পুজো দেওয়ার জন্য একটা টুল কিনবো, নিচে বসে দেওয়া যায় না, সত্যি একটা উঁচু হয়ে গেছে না, আরও অসুবিধা হয়। আর তো সময় বসতেই পারি না আমি পাখায়। সুলকাদি পাবলিক ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 6টা, পুরো রাইট 6টা, সন্ধ্যাবাতি দেবো। আর এই যে বিপত্তারিণী পুজোর প্রসাদ নিয়ে বসে আছি, সন্ধ্যাবাতি দেবো। আমি ছিলাম না, তো মাদের করে এনে দিয়ে দিয়েছে, কারণ এখন সবাই আলাদা আলাদা করে দেয়, কারণ যেহেতু আমাদের এখন আলাদা থাকা, তো তার জন্য। আর এখন সন্ধ্যাবাতি দিয়ে মামামকে নিয়ে আসবো 7:30টার সময়। যাওয়ার ইচ্ছে করেনি, গরমের মধ্যে কারো যাওয়ার ইচ্ছা করে না। আর এখন মানে দুপুরবেলায় যে একটা খেয়ে এখানে রেখেছি, খেয়েছি 1 প্লেট প্রসাদ, খেয়ে রেখে দিয়েছি। পাশের বাড়ি জেঠিমণি দিয়েছিল, এখন এই সামনের বাড়ি কাকিমণি দিয়ে গেছে প্রসাদ। আর মেয়ে তো কিছু খেতেই চায় না, শুধু চেরিটা খায় মামাম, আর কিছু খাবে না। চেরি, কোকোনাট এগুলো থাকলে খাবে, এক্সট্রা কোনো ফল তো খেতেই চায় না। আমার মেয়ে যত খাওয়ার পায় না, সেটা বলে বোঝানোর নেই। এখন অল্প টাইম শুয়েছিলাম, এসে ঘর ঝাড় দিলাম, কাপড় যেগুলো বাইরে ছিল সেগুলো একটু ভাঁজ করে রাখলাম। সেগুলো জমিয়ে রাখলে না, আমার আর ভাঁজ করা হয় না। আজকে একটু দুপুরবেলা শুয়েছি, একটু ফ্রেশ লাগছে, একটু শুলামও আজকে দুপুরবেলা। মাম্মামকেও একটু ঘুম পাড়িয়ে তারপর উঠে টিউশন দিয়ে দিয়েছি। একটু না ঘুমোলে না রাত্রে পড়া যায় না, যেহেতু সকাল তাড়াতাড়ি উঠে সন্ধ্যাবাতি দেবো।
নিয়েছি এক গাদা তেল, এই যে অতগুলো তেল নিয়ে মানে ওরকম করে মানে কীরকম জানি মাথাটা করছে। ওই যে বললাম যে কি বলে এটাকে প্রেশারে একটু গন্ডগোল করছে বোধহয়, আজকে বোধহয় আবার। তো তেল দিলাম বা কতবার গিয়ে প্রেশার মাপবো, এটাকে একটু তেল তুল দিই, তেল তো দেওয়া হয় না। আর আমার মা তো শুনলেই হলো, মা যেই শুনেছে তেল দে তেল দে, তোমার 10 বার পেরপেরি শোনা থেকে আমি তেলটা দিয়ে দেবো, বক 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 শোনা থেকে। কমা না রে, আর কমাবে না, সাউন্ড মরলেও কমায় না মানে। আর এমন খেয়েছি। তো দুপুরবেলা তোমাদেরকে আমি বলেছিলাম আলু ভাজা, ডাল আর ছিল ডিম অমলেট, আমি বানিয়েছি আর কি। আর আমার বাবার এই দরজার থেকে এই দরজার হোম ডেলিভারি। কি কি দেখাই, অল্প অল্প আছে, এখন আর কিছু নেবো না, মা বলেছিল কিন্তু না, আমার এমন খেতে ইচ্ছা করছে না। প্রসাদ খেয়েছি আজকে অনেক, ছোটো মাছ দিয়ে এটা কী জানি একটা দিয়ে মিক্সড একটা তরকারি মতো করলো, জানি না, আমি বুঝতে পারিনি। তো সব কিছু এটা হলো ছোটো মাছ দিয়ে লতি দিয়ে আর কি, একদম শুকনো শুকনো করে ছোটো মাছের মাখা মাখা। আর এটা হলো সব মিশিয়ে একটা তরকারি, মেশানো 5 মিশালে একটা তরকারি, এগুলো দিয়ে খেয়ে নেবো। আর ইচ্ছা করছে প্রসাদ খেয়েছি না, বিপত্তারিণী পূজা মানে বলে বোঝে না। আমরা 8:30টার দিকে খেলাম, মা আমি দিদা দিদি মিলে এক থালা ভরে ঠাকুমাকা টাকা। এখন অল্প অল্প আমরা সবাই অল্প অল্প এতটুকু ভাত, বেশি মেয়েও খেতে পারেনি। মেয়ে আবার মামামের টিউশনের মিসের ঘর থেকে খেয়ে এসছে, ওখান থেকেও আমি খেয়ে এসেছি, মানে কি বলবো সত্যি। আর যতগুলো পুজোর পান পেয়েছি, সুপরি পেয়েছি আমি, বোধহয় সুপরিগুলো তো 15 দিন খেতেই পারবো, আর পান তো বোধহয় আরও বেশি খেতে পারবো, অতগুলো তুলবো। যাই হোক, আজকে তো শেষ বিপত্তারিণী পুজো 1 বছরের জন্য। আর এই যে একজনের এখনও বেড গুছায়নি, দেখানোর সাথে সাথে উঠে বসেছে। বেড গুছানি, বেডের কন্ডিশন একটু খারাপ আছে। সোজা থেকে ঘরের দিকে মন দিইনি, গল্পের দিকেই মন দিয়েছি। আর আজকে মামা নিজে নিজেই টিউশন হলে হোমওয়ার্ক করলো, আমি বললাম আজকে আর আমি পড়াবো না, হোমওয়ার্কগুলো শুধু করবার, মাথায় ঝনঝন ঝনঝন করছে, বেশি কথা বললেও দেবে ঝনঝন করে, ঝনঝনা হাট দাঁতে করে, আমার এখন মাথায়ও করছে ঝনঝনা হাট। ওই দেখ আমার মাকে দেখা একটা যাবেই যাবে, সব ব্যাগ নিয়ে থাকে। ওরে খুব ব্যস্ত মেয়ে। এই তুই দেখো, এই যে বক্সটা গত বছর কেনা হয়েছিল, এই জন্য আমি দিই না, তো আমি এর লেগে একদম কম দামি একটা বক্স কিনে দিয়েছি। এবছর মুখটা দেখো, মুখ ঘুরিয়ে নিয়েছে, কি অবস্থা বক্সটার, ইজ্জত মানে একদম। আর এগুলো কপি রাখ, জায়গায় রাখ মামা, মামা কালার পেন্সিল কপি জায়গায়, টিউশন কপি জায়গায় রাখো। বেডের বর্তমানের এই অবস্থা, আমি ভাতগুলো কোনোরকম খেয়ে বেডে লাগতে হবে, বেড ক্লিন করে তারপরে এই অবস্থা দেখো। সব অল্প আগে ওর মিম্মির সাথে এগুলো এরকম এরকম খেলছে কাপড় দিয়ে, দেখো অবস্থা। ইনি তো মরলেও গুছাবেন না, ইনা গুছানো ইয়েটা আমার, ডিপার্টমেন্টটা আমার, ওনার না। এগুলো সব ঠিক করে দেবেন। এমনি বুকটা ও নিজেরটা নিজে গুছায়, কিন্তু পড়ার পর অবস্থা দেখুন। তো এটা হলো নেক্সট ডের ভিডিও। সকালে ঘুম থেকে উঠে মুখটাকে বাংলার 5 বানিয়ে কাজ করি আজকাল, কারণ সকালে ঘুম থেকে উঠেই তো মেয়েকে নিয়ে দৌড়ঝাঁপ দিতে হয়। যেমন তো 7:30 থেকে স্কুল শুরু হয়েছে, তখন আমাদের মাদের আর বলে বোঝানোর মতো না, একদম মানে রাজধানী এক্সপ্রেস থেকেও দৌড়াতে হয়। আর দেখুন বিছানাটা ঠিক করছি, মামামকে কিন্তু স্কুলে দিয়ে চলে এসেছি। আর যাওয়ার সময় শুধু মশারিটা আর একটু আর কি ঠিক করে গেছি, যেহেতু বাসি বিছানা কীরকম লাগে। আর মা যেহেতু আছে একদম মানে একদম কুল গাছের মতো আমাকে ঝাড়বে, তো উঠিয়ে গেছিলাম। আর এদিকে এসে তারপরে ঝেড়ে ঝুড়ে তারপরে এদিকে উপরে আর কি বেড কাভারটা পেতে দিয়েছি। বেড কাভারটা কীরকম হয়েছে কমেন্ট করে বলবেন আপনারা, আর ভিডিওটা কীরকম লেগেছে বলবেন। এটা নেক্সট ডে, আজকে আবার শুরু করব, কিন্তু ভাবলাম যে ভিডিওটা ছোট হয়েছে, তো ভাবলাম এই ভিডিওটা এটার সাথে অ্যাড করে দিই, আবার মানে এখন থেকে শুরু করব। আর ওয়েদারটা কিন্তু আজকাল সকাল দিকে দিয়ে মেঘ ওয়েদার, আর একটু হলে বেলা হলে একটু আর কি উঠে, রৌদ্র উঠে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে স্কিপ করে দেখবেন, নতুন বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই।